এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকেও চলে এসেছি ডাব্লিউবিসিএস এর একটা ইংলিশ ক্লাস নিয়ে। তো ডাব্লিউবিসিএস কে লক্ষ্য করে আমি ইংলিশ ক্লাস শুরু করেছি। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। ওখানে আমি 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করিয়েছিলাম, যার মধ্যে কিন্তু দুটো অলরেডি ডাব্লিউবিসিএস এ এসেছে। তাহলে বুঝতেই পারছো ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য ইংলিশ যেমন গুরুত্বপূর্ণ তেমন কিন্তু গ্রামার প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ এবং ভোকাবুলারি মুখস্থ করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি আর গ্রামারে যে দুটো পার্ট আছে, তো দুটো পার্টকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে তোমাদেরকে, কারণ যেহেতু গ্রামারে আর ভোকাবুলারি যে দুটোই বলো না কেন, টোটাল ইংলিশটা কিন্তু 25 নাম্বার আছে, ঠিক আছে। তো আজকেও চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, যেটা ডাব্লিউবিসিএস এর পার্ট, অবশ্যই সিলেবাসের মধ্যেই আছে, সেটা হচ্ছে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমসটা আমরা মানে অনেক ছোটবেলা থেকেই বিপরীত শব্দ, অ্যান্টোনিমস, অপোজিট ওয়ার্ড এগুলোর সাথে পরিচিত। কিন্তু অ্যান্টোনিমস এর মধ্যেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে বিসিএস বলো অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যান্টোনিমস থেকে অন্তত একটা কি দুটো করে কোশ্চেন আসে, যেখানে ইংলিশের পার্ট আছে অবশ্যই, ঠিক আছে। বিসিএস এর ক্ষেত্রে তো ইংলিশ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, তো সেই জন্য আজকে আমি অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি লিখছি অ্যান্টোনিমস, যার বাংলা কথা হচ্ছে বিপরীত শব্দ। দেখো, মূলত হচ্ছে এই অ্যান্টোনিমসটাকে আমরা তিন ভাগে ডিভাইড করতে পারি, এবং কি কি ভাগে ভাগ করে আমরা অ্যান্টোনিমসটা করতে পারি সেটাও আমি বলবো। তো দেখো, বাংলায় যেমন বিপরীত শব্দ আছে, ইংরেজিতেও কিন্তু তেমন বিপরীত শব্দ আছে। তো এই বিপরীত শব্দগুলোকে আমরা অ্যান্টোনিম বলবো। তো এই অ্যান্টোনিম হচ্ছে তিন রকম ভাবে করা যায় মূলত, ঠিক আছে। আমি আগে ভাগটা একটু করে দিই। অ্যান্টোনিমকে মূলত আমরা তিন ভাগে করতে পারি। প্রথম হচ্ছে প্রিফিক্স যোগ করে। ফার্স্ট হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিফিক্স যোগ করে। প্রিফিক্স যোগ করে একটা হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে সাফিক্স যোগ করে। দুই হচ্ছে সাফিক্স সাফিক্স যোগ করে, ঠিক আছে। আর একটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড যোগ করে। ডিরেক্ট ওয়ার্ড তুমি যদি যোগ করো, ডিরেক্ট ওয়ার্ড সেগুলো কিন্তু করা যায়। তো এই তিন ভাগে তুমি অ্যান্টোনিমসটা করতে পারবে, একটা প্রিফিক্স, একটা সাফিক্স, আর একটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্ডস। ডিরেক্ট ওয়ার্ডস যোগ করে। এবার দেখো প্রিফিক্স যোগ করে কি হতে পারে। দেখো, মূল ওয়ার্ডের আগে প্রিফিক্স অর্থাৎ পার্টিসিপল যদি তুমি যুক্ত করো, তো সেগুলো হচ্ছে তুমি অ্যান্টোনিমস করতে পারবে। সেইভাবে কি কি যোগ করতে পারো? আন, ইন, দিস, ইম, এই শব্দগুলো, ইম, ইর, এল, এই শব্দগুলো যোগ করে কিন্তু তুমি প্রিফিক্স করতে পারবে, ঠিক আছে, এটসেট্রা। প্রিফিক্সের উদাহরণ এগুলো হচ্ছে প্রিফিক্সের এক্সাম্পল আমি যেগুলো এখানে লিখলাম। এবার তুমি একটা মূল শব্দ দাও, ধরো আমি একটা মূল শব্দ বলছি, তার সাথে আমি যোগ করে দেখাচ্ছি। যেমন ধরো, টোটাল আমি ধরি হ্যাপি হচ্ছে রুট ওয়ার্ড। হ্যাপি হচ্ছে রুট ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ। তো তার সাথে যদি আমি আন যোগ করি, তাহলে তার মানেটা একদম চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ টোটালটা দাঁড়াবে আনহ্যাপি। হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী। সেম ভাবে তুমি যদি কিন্তু এরকম ভাবে বিপরীত ওয়ার্ড করতে পারো। ধরো এখানে আছে পসিবল। পসিবল মানে হচ্ছে সম্ভব, রাইট? পসিবল হচ্ছে সম্ভব। তো তার সাথে যদি তুমি ইন যোগ করো, তাহলে হয়ে যাবে হচ্ছে ইম্পসিবল। তো একদম জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ রুট ওয়ার্ড থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ইম্পসিবল অর্থাৎ অসম্ভব। ক্লিয়ার? সো দ্য নেক্সট ওয়ান ইজ সাফিক্স। সাফিক্স কি? সাফিক্সও সেম রুট ওয়ার্ডের সাথে যোগ করা হয়, বাট সেটা হচ্ছে শব্দের পিছনে। এটা যেমন আমি শব্দের সামনে যোগ করেছি, যে সামনে যোগ করেছি ওগুলোকে শব্দের পিছনে যোগ করা হয়। তো সাফিক্সের কিছু উদাহরণ দেখা যাক। বলছে, যে সকল ওয়ার্ড এবং সাফিক্স ফুল দ্বারা সম্পন্ন হয় সেই সকল ওয়ার্ডের অ্যান্টোনিম করতে গেলে সাফিক্স ফুলকে সাফিক্স লেক্স ওয়ার্ডটি ব্যবহার করা হয়। অর্থাৎ ধরো তোমার একটা শব্দ আছে, অর্থাৎ রুট ওয়ার্ড, যেটা বললে বুঝতে পারবে, সেটা হচ্ছে পাওয়ারফুল, ঠিক আছে, আছে হয়তো পাওয়ারফুল। এইবার তুমি এটাকে পাওয়ারফুলটাকে যদি তুমি এর সাথে লেস যোগ করো, মানে ফুলটাকে তুমি লেস করে দিচ্ছ, তাহলে হয়ে যাবে হচ্ছে পাওয়ারলেস। একদম বিপরীত। পাওয়ারফুল ছিল, সেখান থেকে হয়ে যাবে পাওয়ারলেস। বুঝতে পারছি? সেম ভাবে যে তুমি যে মূল ওয়ার্ডটা থাকে তার সাথে যদি ফুল যোগ করা থাকে, অর্থাৎ শব্দের শেষে, তাকে কিন্তু তুমি লেস দিয়ে বিপরীত করতে পারবে। সেম ভাবে সাফিক্স যোগ করে, অর্থাৎ পিছনে তুমি শব্দটাকে যোগ করছো। সেম ভাবে এবার আমি যদি বলি ডিফারেন্ট ওয়ার্ডস যোগ করি। ডিফারেন্ট ওয়ার্ডস, দেখো ডিফারেন্ট ওয়ার্ডসে কিন্তু এরকম কোনো সাফিক্স বা প্রিফিক্সের কোনো কানেকশন নেই, সেটা একদম সম্পূর্ণ আলাদা। যেমন ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম অ্যাবোভ। অ্যাবোভ মানে উপরে, সো এটার একদম বিপরীত হয়ে যাবে বিলো। বিলো মানে নিচে। সেম ভাবে
তাহলে এই 3 রকম ভাবে তুমি অ্যান্টোনিমস করতে পারো। একটা হচ্ছে প্রিফিক্স যোগ করে, একটা সাফিক্স যোগ করে, ডিরেক্ট ওয়ার্ডস যোগ করে। তো যেমন আমি দেখালাম অ্যাবভ বিলো, এরকম আমি যদি দেখাই অ্যাবল, তো আমি এটা আন দিয়ে যোগ করলাম আনএবল, তাহলে এটা হয়ে গেল তোমার প্রিফিক্সের ঘরে। ঠিক আছে, পরেরটা দেখো অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল এটাও আমি আন দিয়ে যোগ করে আনঅ্যাকসেপ্টেবল করে দিলাম, আনঅ্যাকসেপ্টেবল। যেহেতু আমার কলাম করা আছে তাই জন্য আমি কলামের নিচে নিচে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সেম ভাবে দেখো অ্যাটেন্ড, যোগ করে দাও আনঅ্যাটেন্ড। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ অ্যাওয়ার্ড, মানে সতর্ক থাকা, সেখান থেকে হয়ে যাবে আনঅ্যাওয়ার্ড, অর্থাৎ অসতর্ক। তারপরে দেখো বিয়ারেবল, মানে সহ্য, বিয়ারেবল, আনবিয়ারেবল, আনবিয়ারেবল। ঠিক আছে, তো বিয়ারেবল, আনবিয়ারেবল। তারপরেটা দেখো বিলিভেবল, বিলিভেবল। সেম ভাবে আমি যোগ করে দিলাম আনবিলিভেবল, আনবিলিভেবল, অর্থাৎ এটা কি হলো অবিশ্বাস্য। তাহলে আমি মানেগুলো একটু বলে দিই। ফার্স্টে দেখো আমি লিখেছিলাম অ্যাবেল, অ্যাবেল মানে কি সমর্থ, আনএবেল মানে অসমর্থ। সেম ভাবে অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য, আনঅ্যাকসেপ্টেবল অগ্রহণযোগ্য। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে হচ্ছে যোগ দেওয়া, আনঅ্যাটেন্ড মানে হচ্ছে যোগ না দেওয়া। তারপরে দেখো অ্যাওয়ার মানে সতর্ক, আনঅ্যাওয়ার মানে সতর্ক না হওয়া। বিয়ারেবল মানে সহ্য, আনবিয়ারেবল মানে অসহ্য। বিলিভেবল মানে বিশ্বাস্য, আনবিলিভেবল মানে সেটা অবিশ্বাস্য। এইভাবে কিন্তু সেম ভাবে করছে প্রত্যেকটা। এই প্রিফিক্সের হচ্ছে যে আমি যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে রুট ওয়ার্ডের সাথে আন যোগ করেছে, আন প্লাস রুট ওয়ার্ড, এইভাবে কিন্তু এটার প্রিফিক্সটা হচ্ছে। সেম ভাবে আমি যদি একটু দেখাই প্রিফিক্সে আন ইন করে, তো সেম ভাবে সাফিক্স আমরা করতে পারি। ধরো কেয়ারফুল ছিল, আমি এখানে একটা দাগ টেনে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ধরো আমার মূল ওয়ার্ড ছিল হচ্ছে কেয়ারফুল, তো আমি এটাকে চেঞ্জ করে দেবো অবশ্যই, তো হয়ে যাবে কেয়ারলেস, সেখান থেকে চলে আসবে কেয়ারলেস। ঠিক আছে, কেয়ারফুল থেকে চলে আসলো কেয়ারলেস। তারপরে দেখো আছে চেয়ারফুল, চেয়ারফুল, সেখান থেকে আমি যদি চলে আসি তো হয়ে যাবে চেয়ারলেস, চেয়ারলেস। দেখতেই পাচ্ছ ফুলগুলোকে আমি কনভার্ট করে লেস অর্থাৎ করে দিচ্ছি বিপরীতে। অর্থাৎ কেয়ারফুল মানে কি সতর্ক, আর কেয়ারলেস মানে অসতর্ক। চেয়ারফুল মানে প্রফুল্ল, চেয়ারলেস মানে যে বিষণ্ণ। সেম ভাবে আমি যদি বলি কালারফুল বা ক্লাউডফুল, ক্লাউডলেস। আমি ক্লাউডফুলটাই লিখি, ক্লাউডফুল, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে লেস, এই ফুলটা চেঞ্জ হয়ে লেস, অর্থাৎ হয়ে যাবে ক্লাউডলেস। তো এইগুলো আমি কি করলাম সাফিক্স যোগ করে, অর্থাৎ পিছনে যোগ করছি। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমি ইন দিয়েও তোমাদেরকে দেখাতে পারি। ব্যালেন্সে যেমন আছে ব্যালেন্স, সরি ব্যালেন্স বলছি, ইউজ, ইউজলেস, প্রচুর উদাহরণ আছে প্রচুর। ইউজ ইউজলেস হয়, তারপর ধরো ওয়াটারফুল ওয়াটারলেস হবে, পেনফুল পেনলেস হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু সাফিক্স যোগ করে। ঠিক আছে, মূল ওয়ার্ডে সাফিক্স যদি ফুল দিয়ে যুক্ত হয় তবে অধিকাংশ সময় কিন্তু ফুলটা বাদ দিয়ে সেই জায়গাটা লেসটা ব্যবহার করা হয়। লেস ব্যবহার করলে সেটা একদম অ্যান্টোনিম হয়ে যাবে, অর্থাৎ বিপরীত শব্দটা হয়ে যাবে। এইবার আমি একটা কথা বলি, ধরো এখানে আমি এফইউ ডাবল ফুল আছে, তখন তুমি যখন লেস করবে তখন থেকে এখান থেকে যখন বিপরীত করবে লেস যোগ করে, তখন একটা এল এখান থেকে বাদ দেবে, এটাও নিয়মের মধ্যেই পড়ে। ঠিক আছে, ধরো ফুল যখন অন্য ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয় তখন একটি এল কিন্তু বাদ যাবে। ঠিক আছে, অর্থাৎ যদি দুটো থাকে তো একটা এল কিন্তু বাদ যাবে, বাদ দিয়ে শব্দটা হবে। দেখো আমি এখানে সবটাতে একটা এল দিয়েই করেছি, মানে মূল যে শব্দ, ধরো পাওয়ারফুল, পাওয়ারফুল, ধরো আমি একটা এল দিয়ে টোটালটা লিখে দিয়েছি, সেজন্য আমি একটা এল দিয়ে লিখেছিলাম। ঠিক আছে, টোটাল মূল শব্দটা আমি করে দিয়েছি, একটা এল কিন্তু বাদ যাবে। এরকম হচ্ছে সাফিক্সের নিয়ম। এবার আমি যদি দেখি অন্য অন্য মানে একদম টোটাল ডিরেক্ট ওয়ার্ড যোগ করে, তো সেক্ষেত্রে আমি দেখতে পারবো ধরো অ্যাবভ বিলো আছে, আমি আরেকটা লিখে দিচ্ছি, ধরো অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হয়ে যাবে প্রেজেন্ট। একদম ডিফারেন্ট দুটো শব্দ। অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত। সেম ভাবে দেখো অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা। টোটাল ডিফারেন্স, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, রিজেক্ট। আবার আমি যদি বলি অ্যাক্টিভ,
চলে আসবে প্যাসিভ, অ্যাক্টিভটা চলে আসবে প্যাসিভে। সেম ভাবে আবার দেখো অ্যাকিউজ মানে অভিযোগ করা, তো আমি তারপরে করব ডিফেন্ড মানে সমর্থন করা। অ্যাকিউজ ডিফেন্ড মানে সমর্থন করা। অ্যাকিউজ মানে হচ্ছে অভিযোগ করা, আর ডিফেন্ড মানে হচ্ছে সমর্থন করা। এ ডাবল সি ইউএসসি, যারা লিখছো তারা এখানে লিখে নেবে। তারপরে দেখো অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, মাইনর মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। অ্যাডাল্ট, মাইনর, ঠিক আছে। অ্যাডাল্টের বিপরীত হচ্ছে মাইনর, একদম ডিফারেন্ট ওয়ার্ড যোগ করে আমরা করছি। আচ্ছা, অ্যাবভ বিলো আমি লিখেছি। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, মডার্ন মানে আধুনিক। মডার্ন মানে হচ্ছে আধুনিক, ডিরেক্ট ওয়ার্ড যোগ করে এগুলো হচ্ছে। তারপর ধরো অ্যাসলিপ মানে ঘুমন্ত, অ্যাওক মানে হচ্ছে জাগরিত। অ্যাসলিপ মানে ঘুমন্ত, অ্যাওক মানে জাগরিত বা জেগে আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখবো অল মানে সকলে, নন মানে হচ্ছে কেউ না। খুব সহজ বাট একটু মনে রাখার বিষয়, কারণ এগুলো সেন্টেন্সের মধ্যে বসবে। অ্যাসেন্ট মানে উপরে ওঠা, ডিসেন্ট মানে হচ্ছে নামা। অ্যাসেন্ট, ডিসেন্ট। অ্যাসেন্ট মানে উপরে ওঠা, ডিসেন্ট মানে হচ্ছে নামা। তো দেখো মোটামুটি যেটা বোঝা গেল ডিএসসিএনটি, তো মোটামুটি যেটা বোঝা গেল, তো আমরা এখানে অ্যান্টোনিমস নিয়ে আজকে আলোচনা করলাম। অ্যান্টোনিমসের তিনটে পার্ট আছে, একটা প্রিফিক্স যোগ করে, একটা সাফিক্স এবং ডিরেক্ট ওয়ার্ডস। তিনটেই টোটালটা উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে তুমি করবে। মেন কথা হচ্ছে আন, ইন, বিস, ইম, ইর আর ইল, এই কটা যোগ করে মেনলি প্রিফিক্সটা যোগ করে হচ্ছে আর কি তোমার বিপরীত শব্দ করা হয় অ্যান্টোনিমসের ক্ষেত্রে। এবং সাফিক্সে হচ্ছে মেনলি যদি আমি একটা সেন্টেন্সে এফ ইউ ডবল এল থাকে সেটাকে চেঞ্জ করে একটা এল হয় যখন তুমি সেই শব্দটাকে আর কি অ্যান্টোনিমস করবে। যেমন পাওয়ারফুল, এখানে একটা এল বাদ দিয়ে পাওয়ারলেস হয়ে গেছে, তো এই জন্য আমি ফুলটা এখানে লিখে রেখে দিয়েছি। আর হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড যোগ করে, যেমন টোটাল বিপরীত শব্দ, যেমন অ্যাবোভ, বিলো, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাকসেপ্ট, রিজেক্ট, অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাকিউজ, ডিফেন্ড, অ্যাডাল্ট, মাইনর, অ্যানসিয়েন্ট, মডার্ন, অ্যাসলিপ, অ্যাওক, অল, নন, অ্যাসেন্ট, ডিসেন্ট, ঠিক আছে। টোটালটা এরকম ডিরেক্ট ওয়ার্ড করে, অর্থাৎ বিপরীত শব্দগুলো এরকম হয়। এবার তোমাদেরকে কিভাবে পরীক্ষায় আসবে, কোনো একটা সেন্টেন্স তুলে দেবে, সেন্টেন্সের মধ্যে একটা নির্দিষ্ট একটা পার্ট থাকবে যেখানে হচ্ছে বিপরীত শব্দটা অ্যাকচুয়ালি হবে। তো সেখানে হয়তো বললো সাফিক্স আর প্রিফিক্স যোগ করে তুমি এটাকে বিপরীত শব্দ করে সেন্টেন্সটাকে আবার রিওয়াইড করো। অর্থাৎ আমাদের তো আর লিখতে হয় না, আমাদের মেনলি হচ্ছে অপশন চুজ করতে হয় ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, যেহেতু অপশন দেওয়া থাকে তোমাকে সঠিক উত্তরটা ওএমআর এ গিয়ে ফুল করতে হবে। তো তুমি যদি না জানো যে যেটা কি হচ্ছে বা প্রিফিক্স বা সাফিক্স নাকি একদম ডিফারেন্ট ওয়ার্ড যোগ করে, সেক্ষেত্রে কিন্তু করা সম্ভব নয়। সেই জন্যই কিন্তু এইভাবে মুখস্থ করে রাখতে হবে। আমি একদম অ্যাটেন্ডেন্সের পুরো প্রথম থেকে শুরু করেছি এবং প্রথম থেকে এই জন্য ডিফারেন্ট করে পুরো বুঝিয়েছি এবং কয় ভাগে হয় প্রত্যেকটা ভাগের উদাহরণ দিয়ে বোঝালাম, ঠিক আছে। নেক্সট ক্লাস আসবে ডাব্লিউবিসিএস এর ইংলিশের উপরে অন্য একটা টপিক নিয়ে। প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে আলোচনা করা হবে এবং প্রত্যেকদিন প্র্যাকটিস করা হবে, কারণ মেইনলি ইংলিশ ডিপেন্ড করে হচ্ছে প্র্যাকটিসের উপরে। সে গ্রামার বলো আর ভোকাবুলারি বলো, তোমাকে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট